শেখ হাসিনার ১০০ বছরের জেল হওয়া উচিত বলে অভিযোগ করেছেন জয়নুল আবেদিন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ২১শে আগস্ট মামলায় বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি ২ কোটি টাকার মামলায় ৫ বছর জেল খাটতে পারে, ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত। শুক্রবার ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা সব ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব বক্তব্য রাখেন। জয়নুল আবেদিন বলেছেন, গত ১৬ বছরের শেখ হাসিনা সহ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা আপনি করে গেছেন, বাংলাদেশের ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে আপনার সেই আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। ইউটিউব থেকে শুনেছি তিনি বাংলাদেশের বর্ডারের কাছে আছেন। এমন কথা বলতে তার লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ এরশাদ তো চোর ছিল, বাটপার ছিল, ক্ষমতা দখল করেছিল চোর করে, তবুও সে পাকিস্তান থেকে দেশে পালিয়ে যায়নি। আপনারা যদি আপনার পিতা ও আপনার পরিবারকে নিয়ে এত অহংকার স্বাধীনতা নিয়ে এসেছেন নাকি আপনারা, তাহলে পালালেন কেন? পালালেন এই কারণে আপনি ছিলেন চোর, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলী চৌধুরীর আলেমকে গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়াকে বিনা কারণে মামলা দেওয়ার হুকুমদাতা। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কোথায় মায়া চৌধুরী, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো আর দেখি না। পালিয়েছেন নাকি বাংলাদেশে আছেন এটা আমার বিষয় না। কয়দিন পালিয়ে থাকবেন? তত্ত্বাবধায়ক সরকারের সময় মতোই নির্বাচন দেবে। সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল জয়লাভ করে এলে কোনো দুর্নীতি, কোনো স্বজন প্রতীকে প্রশ্রয় দেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে সংবিধান অনুযায়ী কাজ করবে। আইনের আওতায় আপনারাও নিশ্চয়তে আসবেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামে এর সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচির আরও বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য